Hi everyone, welcome to Let's Improve. ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ফিজিক্সের প্রিপারেশন কিন্তু আমাদের সবাইকে খুব ভালো করে শুরু থেকে করতে হবে, কারণ ক্লাস 12 এর সেমিস্টার 3 তে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ফিজিক্স পরীক্ষা একটু খারাপ হয়েছে। তাহলে সেমিস্টার 4 এ কিন্তু আমাদেরকে অবশ্যই কামব্যাক করতে হবে এবং ফিজিক্সে যদি আমরা একটা ভালো স্কোর করতে চাই আমাদের কিন্তু শুরু থেকে লেগে পড়তে হবে এবং এই শুরু থেকে লেগে পড়ার প্রথম স্টেপ হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে জেনে নেওয়া, কারণ কোয়েশ্চেন কিরকম টাইপের আসতে চলেছে সেটা যখন আমরা জানবো তখনই কিন্তু আমরা একটা প্রপার উপায়ে প্রিপারেশন করতে পারবো। এবং তোমরা যদি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর প্রিপারেশন আমার সঙ্গে করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি তোমাদের পুরো সেশন জুড়ে বিভিন্ন বিষয়ে কিন্তু গাইড করতে থাকবো। যারা আমাকে চেনো না, আমার নাম সায়ন দাস, আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্স করছি এবং এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের বিভিন্ন বিষয় পড়িয়ে থাকি, এছাড়া আরো প্রচুর গাইডেন্স প্রোভাইড করে থাকি। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে একটা জিনিস বলে রাখি, যারা আমাদের পেইড ব্যাচ থেকে পড়তে চাও লেটস ইমপ্রুভ অ্যাপে আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য আমাদের যে পেইড ব্যাচ এন্ড গেম ব্যাচ তার এনরোলমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং 6th অফ অক্টোবর থেকে আমাদের ক্লাসে স্টার্ট হতে চলেছে। এবং এখানে তোমরা এই মুহূর্তে 27 সেপ্টেম্বরের মধ্যে যদি জয়েন করো তোমরা কিন্তু এন্ড গেম কুপন কোড ইউজ করলে 200 রুপিজের ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে এই প্রাইসটা তোমাদের জাস্ট 2000 পড়বে। এখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা সাবজেক্টই তোমাদের পড়ানো হবে। কেউ যদি ভাবছো যে অনলি ফিজিক্স জয়েন করবে বা অন্য কোনো সিঙ্গেল ব্যাচ জয়েন করবে সেগুলোর প্রাইস 899 রুপিস করে, তুমি চাইলে যে কোনো সিঙ্গেল ব্যাচেও জয়েন করতে পারো। এবার তাহলে আমরা কথা বলি আমাদের যে সিলেবাস পার্টটা সেটা কি রয়েছে। দেখো, তোমাদের ক্লাস 12 এর যে এই সেমিস্টার 4 এক্সাম সেখানে ফিজিক্সে টোটাল 5টা ইউনিট রয়েছে। সেই 5টা ইউনিট কি কি? একটা হচ্ছে অপটিক্স, সেকেন্ড হচ্ছে আমাদের ডুয়াল নেচার অফ ম্যাটার, তারপর হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াই, তারপর ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড কমিউনিকেশন। এই 5টা ইউনিট কিন্তু তোমাদের রয়েছে এবং এই 5টা ইউনিট থেকে তুমি যদি দেখো অপটিক্সে সব থেকে বেশি নাম্বার থাকে 14 নাম্বার এবং এখানে অনেকগুলো চ্যাপ্টারও রয়েছে। অপটিক্স পড়তে নিয়ারলি তোমার কিন্তু 2 মাসের কাছাকাছি সময় লেগে যাবে, মানে তোমরা যে নিয়ারলি 4 মাসের কাছাকাছি সময় পাচ্ছ তার মধ্যে অপটিক্স পড়তেই কিন্তু তোমার 1.5 থেকে 2 মাস মতো সময় লেগে যাবে। তারপর আমাদের ডুয়াল নেচার অফ ম্যাটার আছে, সেখান থেকে 4 নাম্বার আসছে, অ্যাটমিক নিউক্লিয়াই থেকে 6 নাম্বার, ইলেকট্রনিক ডিভাইস থেকে আমাদের 8 নাম্বার এবং কমিউনিকেশন বা আমাদের সঞ্চার ব্যবস্থা থেকে 3 নাম্বার আসছে। টোটাল কিন্তু 35 মার্কসের ডিভিশন তাহলে এখানে তোমরা পেয়ে গেলে। এবার এখানে আমরা সিলেবাস বুঝে গেলাম এবং আমরা বুঝে গেলাম কোন জায়গা থেকে কত মার্কস আসবে, কিন্তু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে সেটা নিয়ে চলো কথা বলা যাক। দেখো, এই কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু আমাদের জানা এবং মনে থাকা খুব জরুরি। কেন এটা জরুরি? তার কারণ তুমি যখন কোয়েশ্চেন প্যাটার্ন জানবে যে কোথা থেকে কতখানি কি কোয়েশ্চেন আসবে সেই হিসেবে কিন্তু তুমি প্রিপারেশন করতে পারবে, সেই হিসেবে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে, সেই হিসেবে তুমি নিজেকে তৈরি করতে পারবে। দেখো, আমাদের এই যে সেমিস্টার 4 এর এক্সাম সেখানে তোমাদের 3 রকমের কোয়েশ্চেন আসতে চলেছে। একটা আসতে চলেছে 2 নম্বরের কোয়েশ্চেন, একটা আসতে চলেছে 3 নম্বরের কোয়েশ্চেন, একটা আসতে চলেছে 5 নম্বরের কোয়েশ্চেন। তাহলে এই 3 রকমের কোয়েশ্চেন তোমরা কিন্তু পেতে চলেছো। কিন্তু এখানে মাথায় রাখবে 2 নম্বরের কোয়েশ্চেন মানে যে সবসময় 2 নম্বরেরই আসবে সেটা নয়, সেটা 1+1 ওরা দিয়ে দিতে পারে। 3 নম্বরের কোয়েশ্চেন মানে যে সবসময় 3 নম্বরের কোয়েশ্চেন আসবে সেটা নয়, সেটা 2+1, 1+2 বা 1+1+1ও দিতে পারে। আর 5 নম্বরের কোয়েশ্চেন মানে যে একদম 5 নম্বরের কোয়েশ্চেন আসবে সেটা নয়, সেটা ন্যাচারালি 2+3 বা 2+2+1 বা ধরে নাও 3+1+1 এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের আসতে দেখা যাবে। এবার এখানে কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে এন্ড সেই ক্ষেত্রে কেন জানা প্রয়োজন বলো তো, তাহলে আমরা সেই হিসেবে প্রিপারেশন করব, ঠিক না? দেখো, অপটিক্স থেকে তোমরা 3টে 2 নম্বরের কোয়েশ্চেন পাবে এবং তোমরা এই ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে 2টো 2 নম্বরের কোয়েশ্চেন পাচ্ছ এবং এই ক্ষেত্রে বাকি ইউনিটগুলো থেকে কিন্তু তোমরা কোনো 2 নম্বরের কোয়েশ্চেন পাচ্ছ না। তাহলে 2 নম্বরের কোয়েশ্চেন তোমরা কটা পাচ্ছ? টোটাল 5টা পাচ্ছ এবং 10 মার্কস এই ক্ষেত্রে ক্যারি করছে। তারপর আমাদের 3 নম্বরের কোয়েশ্চেন আমরা টোটাল কটা পাচ্ছি? 3 নম্বরের কোয়েশ্চেনও তোমরা টোটাল 5টা পেতে চলেছো এবং টোটাল 15 মার্কস আসছে। কোথা থেকে আসছে? দেখো, অপটিক্স থেকে একটা 3 নম্বরের কোয়েশ্চেন আসবে, ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে কোনো 3 নম্বরের কোয়েশ্চেন আসছে না এবং আমরা যদি অ্যাটমিক নিউক্লিয়াই দেখি সেখান থেকে 2টো 3 নম্বরের কোয়েশ্চেন আসছে। তারপর ইলেকট্রনিক ডিভাইস থেকে একটা এবং কমিউনিকেশন থেকে একটা 3 নম্বরের কোয়েশ্চেন আসছে, মানে কমিউনিকেশনের যে 3 মার্কস থাকছে সেটা কিন্তু একটা 3 নম্বরের কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, এবার সেটা হতে পারে 2+1, 1+1+1 যা এটা ইচ্ছা। ওকে, এবার আমাদের যে 5 নম্বরের কোয়েশ্চেন সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় 2টো আসতে চলেছে এবং এখান থেকে টোটাল তোমাদের 10 মার্কস আসছে। তাহলে 5 নম্বরের কোয়েশ্চেন কোথা থেকে আসবে? এটা আসবে হচ্ছে তোমাদের অপটিক্স থেকে। এবার এই কোয়েশ্চেনগুলো আমাদের যে এত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে নর্মালি এই 5 মার্কসের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু ওয়েভ অপটিক্স থেকে দিত, কিন্তু এই বছর যেহেতু নতুন প্যাটার্নে প্রথমবার পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে থেকেই বলতে পারবো না যে এখান থেকে দেবে, আমাদের কিন্তু সমস্ত মানে অপটিক্সের চ্যাপ্টার থেকে 5 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, সেই হিসেবে প্রিপারেশন করতে হবে। অ্যান্ড সিমিলারলি আমাদের ইলেকট্রনিক ডিভাইস এখান থেকেও কিন্তু আমাদের একটা 5 নম্বরের কোয়েশ্চেন আমরা
আমরা পেতে চলেছি। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা থেকে তোমরা পুরো কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখান থেকে তোমরা রেগুলার গাইডেন্স পেতে চলেছো। আর কেউ যদি আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও তোমরা কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। এখানে তোমাদের ফিজিক্সের A to Z ডাউট কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করাবো। সেমিস্টার 4 এর প্রিপারেশন কমপ্লিটলি আমি তোমাদের ফিজিক্সের করিয়ে দেবো, এন্ড তোমরা ফুল ব্যাচে জয়েন করলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টই পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ।